বৃদ্ধ পিতার সেবায় বাড়ি দেখাশোনার জন্য ছোট ভাই বিন ইয়ামিন একাই রয়ে গেলেন। কেনান থেকে মিশরের রাজধানী প্রায় 250 মাইল দূরে। 10 ভাই সময় মতো মিশরে উপস্থিত হলেন। তাদেরকে চিনে ফেললেন ইউসুফ আলাইহিসসালাম, কিন্তু তারা তাকে চিনতে পারেননি। 10 ভাইকে দেখে ইউসুফ আলাইহিসসালাম অচেনা লোকদের মতোই ব্যবহার করলেন। উদ্দেশ্য ছিল তাদের সম্পর্কে নিশ্চিত হওয়া এবং পিতা ইয়াকুব আলাইহিসসালাম ও ছোট ভাই বিন ইয়ামিনের বর্তমান অবস্থা জেনে নেওয়া। ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা ভিন্নভাষী এবং ভিনদেশী, আমরা কিভাবে বুঝবো যে তোমরা দুশমনের গুপ্তচর নও? তারা বলল, আল্লাহর কসম, আমরা গুপ্তচর নই। আমরা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালামের সন্তান। তিনি কেনানে বসবাস করেন। অভাবের তাড়নায় তার নির্দেশে সুদূর পথ পেরিয়ে আমরা আপনার কাছে এসেছি। আপনার অনেক প্রশংসা সুখ্যাতি শুনে এসেছি। আপনি যদি আমাদেরকে সন্দেহবশে গ্রেফতার করেন অথবা শূন্য হাতে ফিরিয়ে দেন, তাহলে আমাদের পিতামাতা ও আমাদের 10 ভাইয়ের পরিবার না খেয়ে মারা পড়বে। এই কথা শুনে ইউসুফ আলাইহিসসালামের হৃদয় আঁতকে উঠল, কিন্তু অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে বললেন, তোমাদের পিতার আর কোনো সন্তান আছে কি? তারা বলল, আমরা 12 ভাই ছিলাম। তাদের মধ্যে এক ভাই ইউসুফ ছোটবেলায় জঙ্গলে হারিয়ে গেছে। আমাদের পিতা তাকে সবচেয়ে বেশি আদর করতেন। এখন তার সহোদর ভাই সবচেয়ে ছোট বিন ইয়ামিন এখন আমার পিতাকে দেখাশোনার জন্য বাড়িতেই আছে। সব কথা শুনে নিশ্চিত হওয়ার পর ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে রাজকীয় মেহমানের মর্যাদায় রাখার হুকুম দিলেন। নির্দেশ পেয়ে যথারীতি খাদ্যশস্য প্রদানের বিদায়ের সময় তাদের বললেন, দ্বিতীয়বার আসার সময় তোমরা তোমাদের ছোট ভাইটিকে সঙ্গে নিয়ে এসো। এরপর ইউসুফ আলাইহিসসালাম কৌশল অবলম্বন করলেন। তিনি বুঝতে পেরেছিলেন 10টি উটের সমপরিমাণ খাদ্যমূল্য সংগ্রহ করতে ভাইদের সামর্থ্য নাও হতে পারে। আবার ছোট ভাইকে আনার প্রয়োজন, সে কারণেই তিনি কর্মচারীদের বলে দিলেন, খাদ্যমূল্য বাবদ তাদের দেওয়া অর্থ তাদের কোনো একটি বস্তার ভেতরে ঢুকিয়ে দিতে, যাতে বাড়ি গিয়ে এই টাকা নিয়ে আবার তারা চলে আসতে পারে। ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা যথাসময়ে বাড়িতে ফিরে এলেন। বস্তা খুলে পণ্যমূল্য ফেরত পেয়ে তারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তারা এটাকে তাদের প্রতি আজিজে মিশরের বিশেষ দয়া বলে ধারণা করল। তখন তারা পিতাকে বলল, আব্বাজান, আমরা যখন পণ্যমূল্য পেয়ে গেছি তখন আমরা শীঘ্রই আবার মিশরে যাব। তবে মিশরের বাদশাহ আমাদেরকে একটি শর্ত দিয়েছেন। এবার যাওয়ার সময় ছোট ভাই বিন ইয়ামিনকে সঙ্গে নিয়ে যেতে হবে। তাকে ছাড়া গেলে খাদ্যশস্য দেবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তাই আপনি তাকে আমাদের সঙ্গে যাওয়ার অনুমতি দিন। জবাবে পিতা ইয়াকুব আলাইহিসসালাম বললেন, তার সম্পর্কে তোমাদের কিভাবে বিশ্বাস করব? এর আগেও তোমরা তার ভাই ইউসুফ সম্পর্কে বিশ্বাস ভঙ্গ করেছ। এরপর পরিবারের অভাবের কথা ভেবে তিনি বিন ইয়ামিনকে তাদের সঙ্গে যাওয়ার অনুমতি দিলেন। এই জন্য তিনি বিন ইয়ামিনের হেফাজতের বিষয়ে তাদের কাছ থেকে অঙ্গীকারও নিলেন।